এই নিচের ভিডিওটা দেখেন, ঠিক এভাবে ডুবে গেল আজকে আর্জেন্টিনা আর ব্রাজিল। তারা নিজ নিজ ম্যাচে আর্জেন্টিনা হেরে গেল কলম্বিয়ার কাছে 2-1 গোলে, আর ব্রাজিল হেরে গেল প্যারাগুয়ের কাছে 1-0 গোলে। দক্ষিণ আমেরিকার ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের নিজ নিজ ম্যাচে হেরে গেল ব্রাজিল বনাম আর্জেন্টিনা। সারা বিশ্বে এমন কিছু যমজ ব্রাদার আছে যাদের দেখবেন একজনে ব্যথা পাইলে আরেকজনে চিল্লান দেয় বা কান্না করে, বা একজনে একটু কাটলে রক্ত বাইর হলে আরেকজনে ঠিক একই জায়গার মধ্যে কাটে এবং রক্ত বাইর হয়। তো ব্রাজিল আর আর্জেন্টিনার টিম হচ্ছে বাই বাই। আজকে আর্জেন্টিনা হেরেছে, ব্রাজিলও হেরে গেছে। আর্জেন্টিনা হারছে কলম্বিয়ার কাছে 2-1 গোলে, আর ঠিক তাদের দেখা দেখি যে বড় বাইরে হেরে গেছে, আমরা কেন জিতবো, আমরাও হেরে যাই। তারাও 90 মিনিট খেললে প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে গেছে। ভাই 90 মিনিট খেললে একটা গোল দিতে পারে নাই ব্রাজিলে। সারা বিশ্বের সব স্ট্রাইকার, নাম করা স্ট্রাইকাররা এই ব্রাজিল টিমে, রদ্রিগো, ভিনসিন্ট জুনিয়র, আর কি নাম নাই, অভিনয় নেতা এনরিক, সবই আছে ব্রাজিল টিমে, কিন্তু গোলদাতা নাই, কেউ একটা জাল খুঁজে পাইল না। আর আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনা কলম্বিয়ার কাছে যতটা না হারছে, তার চেয়ে বেশি হারিয়ে দেওয়া হয়েছে। রেফারি অহেতুক একটা প্ল্যান্টিক দিয়া আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে, যে তোরা হারবি না, আমি আজকে তোদেরকে হারিয়ে দেব, এই ফোন করে নেমেছিল রেফারি, যে কারণে আজকে ম্যাচটা হেরে গেল আর্জেন্টিনা। তো বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এখনও নাম্বার 1 নম্বরে আছে, আর ব্রাজিলের সময় খারাপ। ওদের জন্য শুভকামনা রইল যেন ওরা ভালো করে এগিয়ে আসে, বিশ্বকাপে যেন খেলতে পারে। বা এতটা নিচে থাকার কথা না, ব্রাজিলের 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, তারা 5 বারের চ্যাম্পিয়ন, কিন্তু এখনও 5ম স্থানে রয়ে গেছে। তাই বিশ্বকাপ খেলতেই হবে। ওই যে প্রথমে গল্পটা দিয়ে শুরু করছিলাম যে এক ভাই ব্যথা পাইলে আরেক ভাই কান্না করে, তো ব্রাজিল আর আর্জেন্টিনা হচ্ছে ভাই ভাই। যত যুদ্ধ হোক, যত কিছুই হোক, বিশ্বকাপের আসর এই ব্রাজিল আর্জেন্টিনার কাছে আর জমবে না। যদি বিশ্বকাপে আপনি মজা নিতে চান, তাহলে এই ব্রাজিল আর্জেন্টিনা থাকতেই হবে। তাই আমরাও চাই ব্রাজিল যত খারাপ খেলুক, অন্তত বিশ্বকাপে যেন আসে। তাই ব্রাজিল টিমের জন্য শুভকামনা এবং আর্জেন্টিনা টিমের জন্য শুভকামনা। 64টা ম্যাচ খেলা তোরা কয়টা হারছস রে? মাত্র 2টা। আর আমরা লাস্ট 5 ম্যাচের ভিতরে 4টাই হার। আচ্ছা তোরা আর্জেন্টিনা কি হারতো না? শুকুনের দোয়ায় গরু মারা গেল, ঠিক একই রকম ব্রাজিলের সমর্থকরা অনেক দিন ধরে দোয়া করতেছিল যে আর্জেন্টিনাকে একটা ম্যাচ হারবে না। অবশেষে একটা ম্যাচ হেরেছে সেই কলম্বিয়ার কাছে। ম্যাচটা যতটা না আর্জেন্টিনা হেরেছে, তার চেয়েও বেশি রেফারি হারিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে। মানে অহত একটা প্ল্যান্টিক হয় না, প্ল্যান্টিক দিয়ে কলম্বিয়াকে তারা জিতিয়ে দিয়েছে। তো ব্রাজিলের সমর্থকদের মনে আশা পূর্ণ হয়েছে যে আর্জেন্টিনা অবশেষে ম্যাচ হেরেছে কলম্বিয়ার কাছে, তারা কিছুটা চাপা মারতে পারবে, ফেসবুকে আইসা স্ট্যাটাস দেওয়া ফেসবুক গরম করতে পারবে। কিন্তু এটা বেশিক্ষণ সময় স্থায়ী হয়নি। মাত্র 2 ঘন্টা ব্যবধানে সে ব্রাজিল প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে যাচ্ছে তাই ভাবে আবার গর্তে ঢুকে গেছে। ব্রাজিলের সমর্থকরা গর্ত থেকে বেরিয়ে এসেছে কলম্বিয়া হয়ে, কিন্তু দুঃখের বিষয় বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র 2 ঘন্টা ব্যবধানে সে ব্রাজিল আবার প্যারাগুয়ের কাছে ধরাশয়ী হয়ে গেল, 1-0 গোলে ব্যবধানে হেরে গেল। কি লজ্জার বিষয় যে একটা গোল দিতে পারলো না, জাল চিনল না। এই হলো ব্রাজিল। যে আর্জেন্টিনা কখন হারবে, কখন তাদেরকে নিয়ে চাপা ছাড়তে পারবে, কখন আর্জেন্টিনার সমর্থকদের ধুয়ে দিতে পারবে, এই অপেক্ষায় থাকা ব্রাজিলের সমর্থকেরা হতাশায় ভুগছে তাদের টিম নিয়ে। কারণ আজকে যদি ব্রাজিল জিততে পারতো, তাহলে কিন্তু ওয়াশিং পাউডার দিয়ে আর্জেন্টিনার সমর্থকদের ধুয়ে দিত।